ঝাড়খণ্ডের সরকারি নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের চলমান আন্দোলন এখন ব্যাপক আকারে রূপ নিয়েছে। রাজধানীর রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলমান অবস্থান কর্মসূচিতে শত শত শিক্ষার্থী যোগ দিয়েছেন। টানা ১২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এতে সমর্থন জানিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টি। গতকাল বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ৫ জুলাই ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণার পর এই প্রতিবাদ শুরু হয়। পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ তোলেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এরপর থেকে শিক্ষার্থীরা স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে দিনরাত প্রতিবাদ এবং অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট করে আসছেন। ক্রমবর্ধমান এই আন্দোলন শেষ পর্যন্ত রাজ্য সরকারকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করেছে। বুধবার রাঁচির মহকুমা কর্মকর্তা কুমার রজত বিক্ষোভস্থল পরিদর্শন করেন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার বিষয়ে সরকারের আগ্রহের কথা জানান। এদিকে শিক্ষার্থীরা রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, বিষয়টি স্বচ্ছভাবে ও প্রকাশ্যে পরিচালিত হলেই তারা আলোচনায় রাজি হবেন। সরকারের সঙ্গে যে কোনো আলোচনা গণমাধ্যম ও ক্যামেরার উপস্থিতিতেই হওয়া উচিত। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগড়ে নিজ শহরে সিজেপির কোর টিমের বৈঠকের আগে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, সিজেপির সদস্যরা চাকরি প্রার্থীদের সমর্থন জানাতে ঝাড়খণ্ডে যাবেন। তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে আন্দোলন একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করবে।